নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Five of Cups, Seven of Swords, Nine of Swords, Page of Swords, Knight of Wands, Tower. এখানে প্রথম কার্ডটা এসেছে ফাইভ অফ কাপস। এখানে ফাইভ অফ কাপসের এই ডেকে কিন্তু ফিমেলকে দেখানো হয়েছে, অন্যান্য ডেকে কিন্তু মেলকে দেখানো হয়, যে কিনা পেছন করে সামনের দিকে মুখ করে দাঁড়ানো। এইখানে এই মেয়েটিকে যে দেখানো হয়েছে, ফিমেলকে শো করানো হয়েছে, সে কিন্তু অলরেডি জলের মধ্যে দাঁড়ানো এবং তার কাপগুলো কিন্তু সেই জলে বয়ে যাচ্ছে, তিনটে কাপ। আর পেছনে দুটো কাপ আপরাইডে রয়েছে এবং সে কিন্তু এই কাপগুলো বয়ে গেছে বলে সে প্রচুর কষ্ট পেয়েছে। এইগুলোতে তার সমস্ত কিছু ছিল। এর পরের যে কার্ড, এর পরের কার্ড, এইখানে অন্য কেউ দায়ী তার জীবনের এইরকম সিচুয়েশনের জন্য। এর পরের যে কার্ড, সেভেন অফ শর্টস। সেভেন অফ শর্টসে এই শেয়ালটি সে এই শর্টসগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। সে ভাবছে যে কেউ দেখতে পাচ্ছে না, এখানে একজন কিন্তু দেখতে পাচ্ছে। সে কিন্তু মনে মনে হাসছে, সে কিন্তু এই দিকে তাকায়নি। এটা হচ্ছে অন্তর্যামী অ্যাকচুয়ালি। আর সে যে গর্হিত কাজটা করেছে তার প্রমাণস্বরূপ কিন্তু সে শর্টসগুলোকে ফেলে যাচ্ছে, সেটা কিন্তু সে খেয়াল করেনি। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কেউ যে কিনা আপনার জীবনের সমস্ত রকমের সুখ বলুন, শান্তি বলুন, আপনার জীবনের স্বাচ্ছন্দ্য বলুন, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। যে শত্রুটি, সে আপনার বিরুদ্ধে হয়তো চক্রান্ত করছিল, সে কিন্তু বর্তমানে ঈশ্বরের কাছে কোনোদিন কোনো কিছু লুকোনো ছিল না। তিনি সব কিছু অন্তরালে থেকে দেখছিলেন, কিন্তু বর্তমানে হয়তো লোক সমক্ষে তার কুকর্ম উজাগর হয়েছে। এবার কিন্তু সকলেই তার নামে চিৎকার করছে, তাকে কিন্তু সবাই নিন্দে মন্দ করছে। তার কুকর্ম ফাঁস হয়ে গেছে, সে আপনার সঙ্গে এমন কিছু কর্ম সে করেছিল। এই সাপোর্টিং কার্ডগুলোতে দেখুন প্রথম কি কার্ড এসেছে। প্রথম কার্ডটা এসেছে নাইন অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার ক্লোজ রিলেটিভ, কেউ আপনার নিজের রক্তের সম্পর্কের কেউ হতে পারে, যে কিনা আপনার সঙ্গে এমনটা করেছে। আপনার জীবনের আশা ভরসা আকাঙ্ক্ষা সব কিছু, যার জন্য আপনার জলাঞ্জলি চলে গেছে, সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হতে পারে, বা আপনার ব্লাড কানেক্টেডও হতে পারে, বা আপনার কোনো আপন জন হতে পারে, যাকে কিনা আপনি চোখ বন্ধ করে ভরসা করেছিলেন। সেই ব্যক্তিটি, তার জীবনে কিন্তু ঈশ্বর এবার তাকে এমন ভয় ভীতির মধ্যে দিয়েছে। এইখানে এই কার্ডটা যে এসেছে সেটা হচ্ছে, সে যে কুকর্মটুকু করেছিল আপনার সঙ্গে, তার মনে কিন্তু তখন ভয় ছিল না, কারণ তার সব কিছু স্বাভাবিক চলছিল। আপনিই তখন কষ্টে ছিলেন, আপনার সঙ্গে সে শয়তানি করছিল, কিন্তু তার জীবনে কিছু হচ্ছিল না, হচ্ছিল আপনার জীবনে। এবার কিন্তু সব উল্টো পড়ে গেছে। আপনি হয়তো আপনার যা ক্ষতি করার সেই ব্যক্তিটি করে ফেলেছিল, কিন্তু আপনি সেখান থেকে নিজেকে হিল করার চেষ্টা করেছেন। আপনি ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন যখন আপনি পারছিলেন না,
এবার ঈশ্বর অন্তরালে থেকে সব কিছু দেখছিলেন। এবার তার জীবনে এমন কিছু ঘটনা ঈশ্বর ঘটাচ্ছেন, তার কুকর্মগুলো এবার সকলের সামনে উজাগর হয়ে যাচ্ছে। এখানে হতে পারে সে এমন কিছু যা কিনা সে হয়তো লুকিয়ে রেখেছিল, সকলের অন্তরালে ছিল। এবার কি হয়েছে, এইগুলো আর লুকোনো থাকছে না, কোনো না কোনোভাবে সেইগুলো কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। যা আপনার সঙ্গে সে করেছিল, এমন কোনো খেলা সে খেলেছিল, সেটা এবার হয়তো আপনিও প্রথম বুঝতে পারেননি যে এই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন কিছু করতে পারে। এবার সকলেই হয়তো বুঝতে পারছে যে সে কত ভয়ঙ্কর ব্যক্তিটি। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। হতে পারে সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে ছোটও হতে পারে, বা সে যদি আপনার থেকে বয়সে বড়ও হয়, সেই শত্রুটি কিন্তু সে এমন চালাক, এমন ধূর্ত যে তার সঙ্গে বয়স্ক ব্যক্তিরাও পেরে ওঠে না। সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সেই শত্রু সে এমন ট্রিক অবলম্বন করতো যে আপনি হয়তো সকলের কাছে খারাপ প্রমাণিত হতেন, কিন্তু সে ভালো সেজে থাকতো। কিন্তু এবার কি করেছে, তার সমস্ত রকমের ট্রিক কিন্তু এবার বিফলে যাচ্ছে। সে যতই কিছু করুক না কেন, ঈশ্বরের মার সকলের সব কিছুর বার একটা কথা আছে। এবার তার সঙ্গে কিন্তু তাই হচ্ছে। এর পরের কার্ড এসেছে কিং অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, সরি। সে হতে পারে এমন কোনো মহিলা যে কিনা খুবই বদমেজাজি, যে কিনা রুক্ষ, তার বিহেভ খুবই বাজে, এমন কোনো মহিলা শত্রু হতে পারে। সে হয়তো আপনার সঙ্গে যে বিহেভ করেছিল, আপনার সঙ্গে যে ছল চাতুরি করছিল, আপনি হয়তো প্রথমে ধরতে পারেননি। এখন কি হয়েছে, তার ছল চাতুরি আপনি কেন, পৃথিবীর সকলের কাছেই উজাগর হয়ে গেছে। সে হয়তো ধরা পড়ে গেছে তার কুকর্ম করতে গিয়ে, হয়তো আপনার বিরুদ্ধে এমন কিছু করছিল যা কিনা এবার সকলের কাছে সে ধরা পড়ে গিয়ে তার মুখ লুকোনোর হয়তো সে রাস্তা খুঁজে পাচ্ছে না, জায়গা খুঁজে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে টাওয়ার। সে যখন আপনার সঙ্গে এমন কিছু করছিল, সেই শত্রুটি সে কোনোদিন ভাবেনি যে সে তার জীবনে এমন কিছু ঘটতে পারে, কারণ তখন আপনার সঙ্গেই খারাপ হচ্ছিল। সে যে কুকর্মগুলো করেও তার জীবনে ভালো কিছু হচ্ছিল, কিন্তু আপনার সঙ্গে খারাপ হচ্ছিল। এইভাবে সে পাপ করতে 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 যখন মগ ডালে চলে গিয়েছে, ঈশ্বর ঠিক তখনই আবার তাকে তার সাজাটুকু দিয়েছেন, মগ ডালটুকু ভেঙে দিয়ে একদম মাটিতে ফেলে দিয়েছেন। এবার সে কিন্তু মাটিতে পড়ে গেছে একদম। এটা একমাত্র তার কুকর্মের ফল হিসেবেই সে পাচ্ছে। এইখানে আপনারা বলবেন কোথায়, আমি তো এখনও দেখতে পাচ্ছি না, আমার শত্রু তো বহাল তবিয়তে আছে। এটা হচ্ছে সময়ের অপেক্ষা। সময় হচ্ছে সবথেকে বড় বলবান। সঠিক সময়ে সঠিক টাইম সঠিকভাবেই ঈশ্বর বিচার করেন, এবং সেই বিচারে আপনি যদি সৎ লোক হয়ে থাকেন, আপনার মধ্যে যদি পজিটিভিটি থেকে থাকে, আপনি যদি অন্যের উপকারে লাগেন, আপনার জীবনে যে যতই ক্ষতি করুক না কেন, সেই ব্যক্তিটির ক্ষতি কিন্তু হতে বাধ্য। সে আপনার দ্বারা না হলেও অন্য কারোর দ্বারা কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। এইখানে আরেকটা কথা আমি বলে রাখি, আপনি যদি কোনো সম্পর্ক থেকে প্রচুর কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, এবং সেই ব্যক্তিটি যদি অকারণে আপনার সঙ্গে দুঃখ দিয়ে থাকে, যে কোনো সম্পর্কেই হোক না কেন, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, বিশ্বাসঘাতকতা থেকে বড় পাপ কিন্তু আর হয় না। কারো বিশ্বাস নিয়ে খেলা, সেই ব্যক্তিটি দেখবেন অন্য কারোর থেকে কিন্তু সেই আঘাতটা পাবে, এবং আপনি কিন্তু আপনার জীবনে এমন কাউকে পাবেন যে কিনা আপনার সমস্ত রকমের দুঃখ কষ্টকে ঘুচিয়ে দেবে। সে আপনাকে আর্থিক দিক থেকে আপনাকে সাহায্য করতে না পারুক, আপনাকে এত সুখ স্বাচ্ছন্দ্যে না পারুক, কিন্তু আপনার মানসিক শান্তি কিন্তু সেই ব্যক্তিটি দিতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার অনেকেই আছেন যারা কিনা নিজেরাই এমন কিছু অন্যায় করেন, কিন্তু আবার নিজেরাই ভাবেন যে তার সঙ্গে অন্যায় হয়েছে। থ্যাংক ইউ। এইখানে না আমার আরেকটা একজনের কমেন্টস মনে পড়েছে। উনি বলেছিলেন উনার 51 বছর বয়স, তো উনি বলছিলেন যে উনার জীবনে নতুন করে এই বয়সে আর কি হবে। তো আমি আপনার জন্য বলবো, দেখুন, যারা মহান ব্যক্তিরা হয়, তারা কত অল্প বয়সেই কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কত অল্প বয়সে, এই অল্প বয়সেই তারা এমন কিছু করে গেছেন যা কিনা এই পৃথিবীর জন্য এমন কিছু করে গেছেন এত কম সময়ের মধ্যে। উনি চলে যাওয়ার হাজার হাজার বছর পরেও ওনার কাজের জন্য ওনাকে মনে রেখেছেন। তো বয়স হচ্ছে একটা সংখ্যা। কোনো কিছু শুরু করার
আপনি যখনই কোনো কিছু শুরু করবেন, এটাই ভালো কাজ, তখনই সেটা সঠিক সময়। আপনি সেই কাজটা যতদিন করতে পারেন। তো বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র, আর কিছুই নয়। নিজেকে এইভাবে ভাববেন না যে আপনি অকেজো হয়ে গেছেন। পজিটিভ থাকুন এবং চেষ্টা করুন আপনি যতদিন বেঁচে থাকছেন জীবনে এমন কিছু করে যান প্রত্যেকটা দিন যেন আপনার জন্য স্পেশাল হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এইখানে আরেকটা কাহিনী আছে। কেএফসির যে মালিক, উনি কিন্তু ওনার রিটায়ারমেন্টের টাইমেই কিন্তু উনি সফল হয়েছিলেন। এখানে বলতে গেলে অনেক কাহিনী আছে, এই রিডিংয়ে আর বললে আমার রিডিং করা যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 4 of Pentacles, Ace of Wands, 3 of Swords, Knight of Wands, 9 of Cups, 3 of Wands। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 4 of Pentacles। সেই শত্রুটি যে আপনার জীবনের সমস্ত রকম ইমোশানকে, আপনার ইমোশান যার জন্য বিফলে গেছে, সেই ব্যক্তিটি হয়তো আপনি এরকম রেজিস্ট্যান্স ফিল করেছেন। অর্থাৎ আপনার জীবনে আপনার মনে হয়েছে আপনি যেন কোথাও একটা থমকে রয়েছেন। আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা নেই, আপনার মধ্যে একটা ফাঁকা শূন্যতা ছিল। তো আপনি সেই শূন্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বর্তমানে সেই ব্যক্তিটি তার কর্মা হিসেবে কিন্তু তার জীবনে এমন কিছু হচ্ছে, তার হয়তো টাকা পয়সার অভাব নেই, সব কিছু থাকা সত্ত্বেও তার জীবনে এমন কিছু মধ্যে সে আটকে রয়েছে যেখান থেকে কিন্তু সে বেরোতে পারছে না। হয়তো সে নিজের কর্মের জন্য সে এমন কিছু করেওনি, অন্য কেউ হয়তো তার জীবনে এমন কিছু করেছে। এখানে আপনি তো ননই, অন্য কোনো পার্সন তার জীবনে এমন কিছু ক্ষতি করেছে যার ফলে হয়তো সে কোথাও আটকে রয়েছে, সেই সিচুয়েশান থেকে সে বেরোতে পারছে না। এখানে দেখুন এই ব্যক্তিটি, তার ফেসটা দেখুন, সে যেন বাধ্য হয়ে এখানে বসে রয়েছে। তো তার জীবনেও এমন কিছু ঘটনা ঘটছে, তাকে হয়তো বাধ্য হয়ে এমন কিছু করতে হচ্ছে যা কিনা সে করতে চায় না, সেটাও কিন্তু তার কর্মফল হিসেবেই সে পাচ্ছে। এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এইখানে আপনার জীবনে আপনি হয়তো ঈশ্বর আপনাকে আরেকটা সুযোগ দিয়েছেন জীবনকে নতুন করে শুরু করার জন্য। এইখানে যারা, এই যে আমি একটু আগে বলছিলেন, কেউ একজন কমেন্ট করেছিলেন যে আপনি এই বয়সে কী করবেন, এটা আপনার জন্য সঠিক সময়। আপনি যদি কোনো কিছু ভালো কিছু করতে চান আপনার জীবনে, তাহলে এটাই সঠিক সময়। আপনি পরিকল্পনা করে সেই দিকে ঝাঁপিয়ে পড়ুন, আপনার সাকসেস অবশ্যই রয়েছে। এবং আপনার শত্রুরা এবার কিন্তু আপনার জীবনে আর বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যতই চেষ্টা করুক, তাদের জীবনে এমন কিছু বাধার সম্মুখীন হচ্ছে, আপনাকে কি বাধা দেবে, তারাই পদে পদে এবার বাধা বিঘ্নের মধ্যে আটকে রয়েছে। এর পরের কার্ড এসেছে 3 অফ সোর্স। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা থার্ড পার্টির সিচুয়েশানে পড়েছেন। আপনার কোনো এমন হতে পারে যে আপনার সেই পার্সন আপনাকে ছেড়ে থার্ড পার্টির হাত ধরে চলে গেছে। এইখানে আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে। সেই থার্ড পার্টি হয়তো এবার আপনার যে পার্সন, তার সঙ্গে এমন কিছু করেছে যে সেই পার্সন কিন্তু তার হৃদয় রক্তাক্ত হচ্ছে। এবার সে কিন্তু অনুভব করতে পারছে হয়তো আপনার দুঃখ। দেখুন, যে যাকে ছেড়ে চলে যায় না, তার জন্য কখনো আফসোস করে না, এবং যে ছেড়ে চলে যায় তার জন্য যাকে ছেড়ে চলে গেছে সে আফসোস করে অ্যাকচুয়ালি। যেমন আপনি আপনার পার্সনের জন্য আফসোস করছেন, আপনার পার্সন আপনার জন্য না করলেও সেই থার্ড পার্টির জন্য কিন্তু আফসোস করে মরছে। এটা কিন্তু ঈশ্বরের প্রতিশোধ নেওয়া অ্যাকচুয়ালি। ঈশ্বর ঠিক প্রতিশোধ নিচ্ছেন আপনার হয়ে, আপনার শত্রু থেকে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি এরপর থেকে যে সিদ্ধান্তগুলো নেবেন জীবনে, ভেবে চিন্তে পরিকল্পনা করে, হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার জীবনে স্টেবিলিটি অবশ্যই রয়েছে। এখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আপনার মধ্যে ফায়ারি একটা এনার্জি থাকা প্রয়োজন,
যাতে আপনাকে দেখে সবাই সমীহ করতে বাধ্য হয়। আপনি নিজেকে এমন একটা পার্সোনালিটিতে ডেভেলপ করুন যাতে সবাই সবাই ভয় পাওয়ার কথা বলছি না, অর্থাৎ সমীহ করতে বাধ্য হয় এমন পার্সোনালিটি। আপনার শত্রুরাও যেন আপনাকে সমীহ করতে বাধ্য হয়। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 9 অফ কাপস। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটা দেখে আমি সবসময় বলে থাকি, আপনার মনে কোনো উইশ থাকলে সেটা মনে মনে বলুন, আপনার জন্য কিন্তু সেই উইশ অবশ্যই ফুলফিল হবে। এইখানে আপনার জীবনে কিন্তু শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার জীবনের বহুদিন যাবৎ কোনো কিছু আপনি চাইছিলেন ঈশ্বরের কাছে, সেটা কিন্তু আপনাকে ঈশ্বর পাইয়ে দিতে চাইছেন। আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হতে চলেছে। সেটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এখনও হয়তো আপনার জীবনে সেই ঘটনাটি এখনও সামনে আসেনি, খুব শিগগিরই সেটা আপনার জীবনে সামনে আসতে চলেছে। তো এমন যদি কিছু আপনার জীবনে ঘটার থাকে, তাহলে এই মুহূর্তে আপনি আপনার কাছেই সেটা সীমাবদ্ধ রাখুন। আপনি অন্য কারোর সঙ্গে সেটা শেয়ার করতে যাবেন না, আপনি সিক্রেট রাখুন ব্যাপারটাকে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। এইখানে একজন ব্যক্তি সে কিনা ধৈর্য ধরে অপেক্ষা করে রয়েছে, তার শিপটা এলেই সে চলে যাবে। তো আপনার জীবনেও আপনি কিন্তু যদি বর্তমান পরিস্থিতি আপনার খারাপও থাকে, আপনি জীবনে অধৈর্য হবেন না বা আপনি হতাশায় ভুগবেন না। আপনি হোপ রাখুন, আশাহত হবেন না, আশা রাখুন, পজিটিভ থাকুন, আপনার কর্মটি আপনি করে যান। ঈশ্বর সঠিক সময়ে আপনার জন্য এরকম একটি শিপ নিয়ে আসবেন এবং আপনি কিন্তু আপনার জীবনযাত্রায় সেই সাকসেসের যাত্রায় কিন্তু আপনি যেতে পারেন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূরে চলে যাক এবং আপনাদের সকলের জীবনেই সাকসেস আসুক। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এই কার্ডগুলো না আমার সফল করতে একটু কষ্ট হয়, কারণ কার্ডের সাইজটা একটু বড়, কিন্তু এই কার্ডের ডেকটা আমার খুব প্রিয়। থ্যাংক ইউ। Survival. Trickery. Play. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সার্ভাইভাল। এইখানে দেখুন একটি কাক এই যে ডালে বসে আছে, ডালটিতে কিন্তু একদম শূন্য। আর এইখানে একটা অ্যানিমেলকে দেখানো হয়েছে, সে কিন্তু কিছু এটা মাটিতে পড়ে রয়েছে ডালপালা, সেখানে কিন্তু ফুল রয়েছে। এটা কিন্তু এর কাজে লাগছে না, এইটা কাকের কাজে লাগতো, কিন্তু দুটো বিপরীত ধর্মী। তো এও সারভাইভ করছে, এও কিন্তু সারভাইভ করছে, আবার এর শিকার কিন্তু এও হতে পারে। তো জীবনে বাঁচতে গেলে প্রত্যেককেই কিন্তু সারভাইভ করে বাঁচতে হয়। এমন ভাববেন না যে আপনার জীবনেই শুধু দুঃখ, আপনার জীবনেই শুধু কষ্ট, এমন কিন্তু নয়। আপনার থেকে দুঃখী লোক কিন্তু এই পৃথিবীতে অনেকেই রয়েছেন। তো জীবন যুদ্ধে আপনি নিজেকে আপনার মতো করে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন এবং যত রকম অবস্টাকল আসুক না কেন, আপনি সেই অবস্টাকলকে দূর করে জীবনে কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনি থেমে গেলেই কিন্তু আপনি শেষ। তো আপনাকেও সারভাইভ করতে হবে, কারণ সকলকেই সারভাইভ করতে হয়। পৃথিবীর সমস্ত রকম জীবজন্তু সবাই কিন্তু এই পৃথিবীতে টিকে থাকার জন্য লড়াই করে টিকে থাকতে হয়। তো আপনিও যদি লড়াই না করলে আপনিও টিকে থাকতে পারবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ওয়ার্থ। এইখানে দেখুন কতগুলো কাক, এইখানে দেখুন এরা যেন একটা ব্যারিকেড দিয়ে রেখেছে মাঝখানে, কতগুলো কাক, এরা এদেরকে প্রোটেক্ট করছে। এইখানে আপনি যদি নিজেকে যোগ্য না মনে করেন, তাহলে কিন্তু অনেকেই রয়েছেন হীনমন্যতায় ভুগবেন। তো আপনি হীনমন্যতায় ভুগবেন না, আপনিও যোগ্য, আপনিও এমন কিছু করতে পারেন যা কিনা সকলের থেকে আলাদা।
এইখানে দেখুন সকলে মিলে এরা একটা মহান কিছু কাজ করছে। তো আপনিও এমন কিছু করুন যা কিনা হয়তো অন্যদের, আপনি একা না পারলে আপনি অন্যদের সাহায্য নিন বা অন্যদের আপনি সাহায্য করুন, দেখবেন আপনারও একটা সার্কেল হচ্ছে, আপনার নিজেরও ভালো লাগছে এবং আপনার মনে যে হীনমন্যতা সেটাও কিন্তু দূর হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে ট্রিকেরি, সবসময় সোজা সরল থাকলে হয় না। এইখানে দেখুন এই কাকটি এখানে কিছু একটা গুজে রেখেছে সকলের অলক্ষ্যে, এবং এই পাতাটা দিয়ে কিন্তু সে এখানটা ঢেকে রাখছে যাতে কেউ দেখতে না পারে। তো অনেক সময় কি হয়, নিজেকে রক্ষা করার জন্য বা নিজের কোনো জিনিস, কি বলবো, এখানে নিজেকে রক্ষা করা বলুন বা ভালো কিছু করার জন্য আপনাকে সবসময় সরলতা অবলম্বন করলে কিন্তু হয় না, সেখানে কিন্তু একটু ট্রিকও কাজে লাগাতে হয়, কিছু কিছু চালাকিও করতে হয় কোনো ভালো কিছুর জন্য। তো যদি এমন কিছু করতে হয় ভালো কিছু করার জন্য, তাহলে সেটা আপনি করুন। এখানে অসৎ কার্যের কথা বলছি না, কিছু ট্রিক অবলম্বন করার কথা বলছি। যে জিনিসটা আপনার সরলভাবে না হচ্ছে, অর্থাৎ বলতে চাইছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কথাটা আছে না, অ্যাকচুয়ালি সেটা। তো আপনি সেটাই করুন। এরপরে যে কার্ড এসেছে প্লে, এইখানে দেখুন এই কাকেরা বৃষ্টিতে কিন্তু খেলছে। এরা মা বাবা আর এই হচ্ছে এর বাচ্চা, এরা কিন্তু নিজেদের সুন্দর একটা টাইম স্পেন্ড করছে। তো আপনার জীবনে আপনি সবসময় দুঃখ, আপনার শত্রুতা এইসব নিয়ে ভাবনা চিন্তা করবেন না। আপনার জীবনেও আপনি এমন কিছু সময় বের করুন যেখানে কিনা আপনি নিজের মতো করে কিছু আনন্দ উপভোগ করতে পারেন এবং নিজের মন এবং মস্তিষ্ক দুটোকেই আপনি শান্ত রাখতে পারেন, এবং আপনি জীবনে এত ভারাক্রান্ত না হয়ে একটু হালকাভাবে বাঁচতে পারেন। আপনার জীবনে এমন কেউ থাকতে পারে, একজন বা দুজন, যারা কিনা আপনার মতোই এবং তারা আপনার সঙ্গে আনকন্ডিশনালি বন্ধুত্ব বা আপনাকে ভালোবাসে। তো আপনি তাদের সঙ্গে খুশি থাকার চেষ্টা করুন, এইভাবে প্লেফুলনেস ভাবে বাঁচার চেষ্টা করুন। সবসময় গম্ভীর হয়ে বাঁচার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।